নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একদম নতুন পদ্ধতিতে চিলি এঁচোড় বানিয়ে দেখাবো, যার স্বাদ হবে দুর্দান্ত, মুখে দিলেই মিলিয়ে যাবে আর বানানোও কিন্তু খুবই সহজ। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। চিলি এঁচোড় বানাবার জন্য সবার প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। সবার প্রথমে আমি এঁচোড় এবং আলু সেদ্ধ করব, তার জন্যই জল দিয়েছি। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা এঁচোড়। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা একদমই ছোট্ট সাইজের ডুমো করে কেটে নেওয়া আলু। এখন আমি ঢাকা দিয়ে 15 থেকে 16 মিনিট লো ফ্লেমে এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করে নেব। প্রায় 16 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এঁচোড় এবং আলু দুটোই কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। একটু চেক করে নিলাম খুন্তি দিয়ে। এবার আমি এগুলোকে নামিয়ে প্রথমে জল থেকে ছেঁকে ঠান্ডা করে নেব। এঁচোড় আর আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। সামান্য পরিমাণে লবণ কিন্তু দিয়েছি। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। 1 চা চামচ পরিমাণে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। 1 চা চামচ পরিমাণে দিয়ে দেব জিরের গুঁড়ো। 1 চা চামচ পরিমাণে দেব ধনের গুঁড়ো। 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। 1 চামচ পরিমাণে দিচ্ছি আদা রসুন বাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা কুচি। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। 1/4 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। সমস্ত কিছু আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখন হাত দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। সমস্ত কিছু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এঁচোড়ের বল বানাবার জন্য ফিলিংটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে থেকে লাড্ডুর আকারে ছোট ছোট এঁচোড়ের বল বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা বানিয়ে নেওয়া হয়ে গেল। আবারও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে লাড্ডুর মতন করে এঁচোড়ের বলগুলো বানিয়ে নিতে হবে। প্রত্যেকটা এঁচোড়ের বল আমি একই প্রসেসে এখন বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন আমি একটা স্লারি তৈরি করব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম। সামান্য পরিমাণে দিচ্ছি লবণ। এবারে অল্প পরিমাণে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের স্লারি বানিয়ে নেব। চামচের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে স্লারিটাকে বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও কিন্তু হবে না। কর্নফ্লাওয়ারের স্লারি আমাদের একদমই তৈরি। এবার আগে থেকে বানিয়ে রাখা এঁচোড়ের বলগুলোকে আমি স্লারির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি চামচের সাহায্যে স্লারিটাকে এঁচোড়ের বলগুলোর মধ্যে এইভাবে ডিপ করে নিচ্ছি, যাতে চারিদিকে স্লারিটা এঁচোড়ের বলগুলোর মধ্যে ভালোভাবে কোট হয়ে যায়। এখন আমি এই এঁচোড়ের বলগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে আগে থেকে বানিয়ে রাখা এঁচোড়ের বলগুলোকে আমি এর মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমেই এবারে নেড়ে চেড়ে এঁচোড়ের বলগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এঁচোড়ের বলগুলো ভাজবার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রাখতে হবে, না হলে ওপরটা কালার হয়ে যাবে, বেশি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, খুব একটা বেশি ভালো লাগবে না। তাই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলেই কিন্তু সব থেকে বেশি ভালো হবে। এঁচোড়ের বলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা এঁচোড়ের বল আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন রসুন কুচি। তারপরে দিয়ে দিচ্ছি ডায়মন্ড সাইজের কেটে নেওয়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর দিয়ে দিলাম কেটে নেওয়া কাঁচা লঙ্কা।
কাঁচা লঙ্কাগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতেই রয়েছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটা হালকা করে ভেজে নিয়েই দিয়ে দিয়েছি ডায়মন্ড সাইজের কেটে রাখা ক্যাপসিকাম। আমি এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকাম ব্যবহার করেছি। হাফ চা চামচ পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু আমি প্রায় 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ পরিমাণে টমেটো কেচাপ, 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিলি সস। এখন নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। 2 মিনিটের জন্য আমি সমস্ত কিছু একটু রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। 2 মিনিটের জন্য আমি সমস্ত কিছু রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর জলের স্লারি। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে মিশিয়ে একটা স্লারি বানিয়ে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে সমস্ত কিছু একটু মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটলেই দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা এঁচোড়ের বলগুলোকে। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এই এঁচোড়ের বলগুলোকে এবারে আমি 3 থেকে 4 মিনিট গ্রেভির মধ্যে রান্না করে নেব, অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে। 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পর ফাইনাল টাচের জন্য দিয়েছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু দারুণ সুস্বাদু এঁচোড় চিলি বা চিলি এঁচোড় একদমই রেডি। দেখুন বন্ধুরা কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে এবার আমি এঁচোড় চিলি নামিয়ে নিচ্ছি। রুমালি রুটি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে। আজকে আমার এই এঁচোড় চিলির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।